ব্যারাকপুর আদালতে পুলিশ ও উকিলের ঝামেলা অব্যাহত এবং এসিজিএম আদালত বয়কট। কালকে আমাকে বসাক সাহেব ফোন করে রাত্রি 9টার সময় আপনি নাকি ওয়ানকে ফোন ধরিয়ে দিলেন। আমি বলুন আপনাদের আমরা কেউ আমাদের আঠাশটা থানা তাহলে 200 ছোট বাচ্চা আজকে আমরা মূলত এই আন্দোলনে নেমেছি আইনজীবীদের সম্মানের লড়াই আমরা নেমেছি। আইনজীবীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে কিনা আগামী দিনে সেই লড়াইয়ে আমরা আইনজীবী ব্যারাকপুর কোর্টে দুটো বার অ্যাসোসিয়েশন সকলে আমরা মিলিত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছি। মানে আইনজীবীরা ভবিষ্যতে তাদের সম্মানের সঙ্গে তাদের যে পেশা সেই পেশায় কাজ করতে পারবে কিনা, এখানে জুডিশিয়ারিকে সাকসেস হতে গেলে বার বেঞ্চ এবং পুলিশ প্রশাসন তিনটের সমন্বয় দরকার। যদি কেউ কাউকে অপমান করে, কাউকে বাদ দিয়ে কারুর অস্তিত্ব নেই। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলবেন? যে কোনো ঘটনায়, কালকে যেটা ঘটনা ঘটেছে হালি শহরে যে ঘটনা ঘটেছে, আমাদের এক বন্ধু লয়ার তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে, এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না। সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা সে প্রকাশ করে এবং ক্ষমা চায়। বলেছে মানে তার কি বলেনি এটাই হচ্ছে ব্যাপার, সবটা মুখে বলা যাবে না। এমনকি তার বাবা মা নিয়েও প্রশ্ন তুলেছে। তন্ময় বিশ্বাস আইনজীবী নাম? হ্যাঁ, কি প্রদীপ সরকার? প্রদীপ সরকার। বিগত দিনেও বেশ কিছু কমপ্লেন এসছে বিভিন্ন থানার থেকে, বিভিন্ন অফিসাররা। আমাদের যারা আইনজীবী, দেখুন আমরা ক্লায়েন্টের স্বার্থে কাজ করি, আমাদেরকে থানা যেতেই হয়। সুতরাং থানায় যাওয়াটা, এই অধিকারটা পুলিশ কিন্তু কেড়ে নিতে পারবে না। এইটা আমাদের অধিকার, আমরা কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে আমরা যেতেই পারি। একজন গেল থানা হাজিরা দিতে, সে কোর্টের অর্ডার কমপ্লাই করতে তার আইনজীবীকে নিয়ে গেছে, তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো। যদি আইও না থাকে, সেখানে একটা টেবিল অফিসার আছে, সে তো অ্যাটেন্ডেন্সটা এনশিওর করে তাকে ছেড়ে দিতে পারে। যদি তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন থেকে থাকে, তাহলে আইও তাকে ফার্দার নোটিশ করে ডাকবে তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে। কিন্তু এইভাবে অপমান করে মনে হয় না জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমাদের লড়াই কিন্তু সেইখানে, আমাদের লড়াই এই সিস্টেমের সম্মানের লড়াই। সেই লড়াই আজকে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন এবং ডিসপ্লেসড লয়ার্স বার অ্যাসোসিয়েশন লড়ছে। সেই কারণে আমরা এসিজিএম আদালতে আমরা কাজ করছি না, আমরা আইনজীবীরা কাজ করছি না। আমাদের আইনজীবীদের মনে হচ্ছে যে হয়তো পুলিশকে কিছুটা হলেও গার্ড দিচ্ছেন, সেইটা মামলাকারী যারা আছে তাদের তো ক্ষতিগ্রস্ত হবে, যারা মামলাকারী, আমরাও তাদের প্রতি সহানুভূতিশীল। তারা ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যারা আইনজীবী তাদের পেশাকে বিসর্জন দিয়ে আজকে সেই সম্মান রক্ষার লড়াইয়ে তারা আজকে নেমেছে। আজকে যেমন লিটিগেন্ট পাবলিক সাফার করছে, একটা আমাদের জুনিয়র ভাই যার 200 টাকা নিয়ে গেলে তার সংসারটা চলবে, সেও আজকে কিন্তু সেই ইনকামটা বন্ধ রেখে আজকে আন্দোলনে সামিল হয়েছে। কদিন চলবে? এখন আমরা
ইমিডিয়েট আমরা সিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করছি, আর হয়তো আজকেই আমরা রিপ্রেজেন্টেশন দেব এবং আমরা অনারেবল কোর্টে হয়তো আগামীকালের মধ্যেই আমরা একটা রিপ্রেজেন্টেশন দেব। এর দেখুন, আজকে একটা প্রদীপ সরকার না, আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোনো থানার থেকে কোনো আইনজীবী না পায়। যদি আমাদের আইনজীবী কোথাও যদি কোনো মিসবিহেভিয়ার করে থাকে তাহলে তারা বারকে জানাক, বার তদন্ত করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা বার করবে। হ্যাঁ, আমার নাম সুশান্ত রায়, প্রেসিডেন্ট ব্যাকো বার অ্যাসোসিয়েশন।